চলো ফাইনালি আমরা পেলিং ছাড়ছি, মানে আবার পেলিং ছাড়ছি না, আবার পেলিং ছাড়ছি। আমরা এখন যাব হচ্ছে সাইট সিনে, আজকে সাইট সিনে, তারপরে আমরা চলে যাব রা বাংলায়, যেখানে আজকে আমরা স্টে করব, কালকে ওখান থেকে বাড়ি যাব। তো হোটেলটা লাস্টবার দেখিয়ে দিই, এই যে লাদাখ হোটেল। এসো, এখানে ভিউ ভালো, ভিউ ভালো, সবাই ভালো, কাস্টমার ভালো, কয়েকটা জিনিস প্রবলেম আছে, ঠিক আছে। আর সবাই রেডি হয়ে গেছে। আমাদের গাড়ি কোথায়? আমাদের গাড়ি কোথায়? ওখানে যেতে হবে। আরে ওইখানে রেখেছে, ওইখানে ছিল তো। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়, বলো। এটা কি নিলে দাদা? ও আচ্ছা, মাশাআল্লাহ। ওয়েদারটা খুব একটা ভালো নেই, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হয়েছে। কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাইনি, কালকে দেখতে পেয়েছি। আজকে আমাদের পেলিং এর থার্ড ডে এবং আমরা বেরিয়ে পড়েছি প্রথম স্পটটা ভিজিট করতে, সেটা হলো চারধাম। তোমরা হয়তো অনেকেই জানো পেলিং এ চারধাম রয়েছে এবং এটা আমার সবথেকে ফেভারিট জায়গা, কারণ এখানে আমার বাবা রয়েছে। এবং তোমরা যারা শিব বাবাকে মানো তাদের তো খুব ভালো লাগবে, আর যারা গেছো তারা তো সবটাই জানো, আর যারা যাওনি তারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমরা জানতে পারবে। এনিওয়েজ প্রথমেই টিকিট কাউন্টারের সামনে এই একটা সুন্দর ম্যাপ করা রয়েছে যে এখানে কি কি দেখতে পাবে আর কি কি মন্দির রয়েছে, আর তার সঙ্গে ছিল একটা সুন্দর ডেমো করা। এখানটা বেশ সুন্দর লাগছে। এখানে টিকিটের দাম কিন্তু 50 টাকা ছিল। তো আমরা সবাই টিকিট কেটে নিলাম এবং চলো আমার সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমরা চলে এসেছি আজকে চারধাম। আসো পিঙ্কিদি, আমার বাবার জায়গা। আমি অনেক দিন ভাবছিলাম আসবো, কোথায় কোথায় যাবো, ফাইনালি আমি চলে এলাম আজকে চারধাম। তো চলো যাওয়া যাক, এন্ট্রি করা যাক। এটা এন্ট্রি, যেখান দিয়ে আমি এতক্ষণ ছিলাম। এবারে আসছি, উপরে উঠছি। এটা অনেকটা উপরে উঠতে হবে। প্রথমে এই সাইডে আমাদের জুতো খুলতে হবে। চলো আগে জুতোটা খুলে নি। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, তোমাদের দেখাবো পুরোটা। দাঁড়াও, আমি এর আগে অনেকবার এসেছি, আবারও এলাম। দাঁড়াও, জুতোটা খুলে নি। এই দেখো আমার বাবার মূর্তি, কত বলো। আর এই জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর। এখানে চারধাম রয়েছে, তোমরা দেখিয়ে দিয়েছি লিস্টটা, একবার দেখাবো। সুন্দর সুন্দর। তো এটা ফার্স্টে কি আছে? চলো প্রথমেই আমরা শিব বাবার মেন মন্দিরে যাব, কিন্তু মন্দিরটা আমরা যে সময় গিয়েছিলাম বন্ধ ছিল, তাই একটু ওয়েট করতে হয়েছিল। আমি এই সামনেটাই বসেছিলাম, আর এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছিল। কি যে ভালো লাগছিল কি বলবো। আমি ঠিক এই জায়গাটাই বসেছিলাম বেশ অনেকক্ষণ। তারপরে ওয়েট করার পরে ফাইনালি মন্দিরের দরজা খোলা হলো। তো ভেতরে কিন্তু আমি খুব, মানে কি বলবো, এখানে একদমই অ্যালাউ ছিল না মানে ক্যামেরা করা। আমি অনেক লুকিয়ে ক্যামেরা করেছি নিজের জন্য প্লাস তোমাদের জন্য। এইখানে শিব বাবার মন্ত্র করে সব জল ঢালছিল যারা উপোস করেছিল। আর এটা ছিল মন্দিরের ভেতর দিকটা, যেখানে সত্যি কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। অনেক কষ্টে লুকিয়ে আমি ক্যামেরা করেছি, আবারও বলছি নিজের জন্য প্লাস তোমাদের জন্য। তো দেখো কি সুন্দর জায়গাটা, আর শিব বাবা আর মাতা পার্বতীর আর পুরো এখানে সবকিছুই রয়েছে, মানে মূর্তি থেকে শুরু করে সবকিছুই। চলো, বাবা শিব বাবাকে তোমরা দেখে নিয়েছো। এরকম নন্দী মহারাজ, তো এখন চলো আমরা নিচের দিকে যাই। আরো অনেক মন্দির আছে, এগুলো দেখতে হবে, ঠিক আছে। প্রচুর টুরিস্ট। চলো আগে ওই মন্দিরগুলোতে যাই। হ্যাঁ, দেখো কত সুন্দর। তিরুপতি মন্দির আছে, জগন্নাথ টেম্পল আছে, জগন্নাথ মন্দিরও আছে। আর ড্রেসগুলো এখানে বিক্রি না, এগুলো ভাড়া দিচ্ছে, এখানে সবাই পরছে ড্রেসগুলো, ট্র্যাডিশন এখানকার। সবাই এখানে পড়ছে, অনেকে পরে ফটো তুলছে। এই দেখো লাইক ট্যাগ এরকম তুলেছে সবাই পরে। জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। ভেতরে ঢুকতে দেবে না ক্যামেরা নিয়ে।
এখানে কত ধাগা নাকি মানে মানত করে এখানে অনেক মানত করেছে সেই সব রয়েছে এই গাছটার মধ্যে। এখানে বসি আমরা একটু। তোমার কি হয়েছে? হ্যাঁ, আমার জীবনে খুব যাওয়ার ইচ্ছা আছে রামেশ্বরমে, আমার খুব যাওয়ার ইচ্ছা আছে, জানি না, হ্যাঁ জানি না করতে পারবো কিনা। যাই হোক, এটা রামেশ্বরম, এটা জগন্নাথ ধাম। আমরা 4 ধামে এসেছি, আমরা 4 ধামে এসেছি। আর সব থেকে বড় হচ্ছে আমার বাবা আছে, আমার বাবার কাছে এসেছি, শিব বাবা। আর কিছু বাকি আছে আমাদের দেখার? কেদারনাথ বাকি আছে। চলো কেদারনাথ তো যাবি না, কবে বাবা ডাকবে জানি না। কেদারনাথ চলো দেখে আসি, এটা কেদারনাথ দেখে আসি। এটা হলো বদ্রীনাথ ধাম। আমাদের 4 ধাম ঘোরা কমপ্লিট। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, দেখি একটু খাওয়া দাওয়া করতে হবে। তো 4 ধামে আশা করি সবটাই তোমার সাথে শেয়ার করতে পেরেছি। এই দেখো সিংহি মামা, আমরা এদিকে কোথায় যাচ্ছি? क्या बात, दिस इज माय ब्रादर। এটা হচ্ছে আমার ভাই। তোমাকে দেখা এখন ছবি তুলতে হবে, বেশ করেছে, ছবি তোল না। এটা হচ্ছে আমার ভাই। কতটা ভালো লাগে, কতটা রোমান্টিক। নাইস নাইস। 4 ধাম ঘুরতে এসে এরকম একটা সিন দেখবো ভাবতেই পারিনি। অভিক এবং আরুষি দুজনেই খুব রোমান্টিক জুটি, আমার ওদের খুব ভালো লাগে এই জন্যই। তো তাই তোমাদের সাথে এটা শেয়ার করে ফেললাম। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা সবাইকে।